হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর ঋতুপর্ণা ব্লগে সবাইকে স্বাগতম। ছোট বড়দের নমস্কার, ছোটদের আমার তরফ থেকে ভালোবাসা। আর আজকে আমি যতটা পারবো ততটাই শেয়ার করব। আর আমার হাত দুটো আজকে খুব ব্যথা করছে, কালকে ঠাকুরনগর গিয়েছিলাম। তো এই ভিডিওর লাস্টের দিকে আমি ঠাকুরনগরের যে ভিডিওগুলো করেছি সেগুলো দিয়ে দেবো, তোমরা সবাই দেখো। আর তোমরা যারা যারা জানো না যে ঠাকুরনগর মানে কি, তো এই ব্লকের মধ্যেই দেখে নিও। তো চলো, আজকে বেশি কথা বলবো না, ঠান্ডাও লেগে গেছে। কাজগুলো করা শুরু করে দিই। আজকে আমি ছোট ছোট মাছ রেখেছিলাম, সেই মাছ রান্না করব। পিয়ারানি দেখো, পিয়ারানি ঠান্ডা লেগে গেছে। দেখো, আমি ছোট ছোট মাছ রেখেছি। আর এটা হচ্ছে রুই মাছ। মাছগুলো ফ্রিজে ধুয়ে একদম বরফ হয়ে গেছে। আর এটা হচ্ছে পটলের ডুগা। আমরা আজকে পটলের ডুগা রান্না করব, খুব ভালো লাগে খেতে, খুব সুস্বাদু। মাটি ঘুরে গেল। আজকে এই ডুগা তো মাছ দিয়ে রান্না করাবো। My love. তো সজনে ডাঁটা পেরে নিয়ে এসেছি, আর আমি কটা নিয়ে এসেছি। আর দিদিকে বললাম পটল শাকগুলো রান্না করতে, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। আর এই হাতটা ফুলেছে, দেখো এইখানটা ফুলেছে, এই হাতটাও ফুলেছে, এই হাতটা ফুলেছে, মানে যে একটা ভারী কাজ করতে পারছি না, শিরায় টান লাগছে। আর আমি একটা তরকারি করছি, আর নিয়ে এসেছি। আমরা দুজন, আমি আর আমার শাশুড়ি আর আমার ননদকে বেশি কটা দিয়ে এসেছি, কারণ ওনারা অনেক মানুষ। এখন আমি বেশি কথা বলবো না আর বেশি ভিডিও করব না, কারণ না কালকে আমি ঠাকুরনগর গিয়েছিলাম, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর ভিডিওটা খুব দেখবে। তো আমি এদিক রান্না করি, আর তোমরা এদিক সবাই ব্লগটা তাড়াতাড়ি ঝটপট দেখে নাও। চলো, আজকে আর বেশি ভিডিও করছি না।